হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ আরিয়ান স্ক্রিপ্ট। কালকে কোনো রকম নিউজ আপডেট ভিডিও দিইনি, কারণ কালকে দেখেছি তোমরা আমরা মাঠে গেছিলাম। তো কালকে ইস্টবেঙ্গল মোহনবাগান দুজনেরই খুব ভালো একটা অধ্যায় ছিল। ইস্টবেঙ্গল ডুরান্ট কাপের অভিযান শুরু করলো জয় দিয়ে এবং ব্রিলিয়ান্ট পারফরমেন্স, এবং মোহনবাগান ডে ছিল। মোহনবাগানেরই দিন, সেই গর্বের ইতিহাসের দিন। তো সেই সবে মিলে আমরা কোনো রকম নিউজ আপডেটের দিকে যাইনি কালকে, বা কোনো রকম আপডেটের দিকে যাইনি কালকে। মাঠে অনেকের সঙ্গেই দেখা হলো। ট্রেনের আওয়াজ, এটা নিয়ে খুব কথা হলো লাস্ট দিনে। তো আমি চেষ্টা করব ট্রেনের আওয়াজটা কম করার এবার থেকে। অবশ্যইভাবে আমরা ভিডিওতে ফিরি, কিন্তু এই আওয়াজগুলো চলবেই। হ্যাঁ, মানে এটা কিছু করার নেই। এগুলো হচ্ছে, এই ব্যাগেজগুলো থাকবেই, মানে যেখানে আমাদের বাড়ি না, সেইগুলোর জন্য এই ব্যাগেজগুলো থাকবে। এনিওয়ে, আমি উইদাউট এনি ফার্দার ডিলে আমি পরের মানে অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যাই। অনুষ্ঠান ঠিক নয়, মানে ভিডিওটা এগিয়ে নিয়ে যাই। অনেকগুলো প্রশ্ন ছিল কালকে। আমি মাঠে সবার এই প্রশ্নের উত্তরগুলো যতটা আমি জানি আমার সামর্থ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করেছি। বাকি তো তোমাদের সবার জন্য এই ভিডিওটা করা। প্রথমে আমি ইস্টবেঙ্গলের খেলাতে আসি। একদম শুরুর দিকে কালকে ইস্টবেঙ্গলের সঙ্গে সেরকম কোনো কঠিন দলের খেলা ছিল না। তোমরা বলবে যে এত উচ্ছ্বসিত বেশি করার কারণ নেই, কিন্তু একটা জিনিস বলি, সিনিয়র টিমের সবাই মিলে প্রথম ম্যাচ এই জয়টা ভীষণ দরকার ছিল, যেটা কিন্তু শেষ কয়েকটা সিজনে ইস্টবেঙ্গল পাচ্ছিল না। এটা না একটা টেম্পো সেট করে একটা টুর্নামেন্টের। ডিয়ামান্টাকস, মাদি তালাল, ডেভিড, আরও সবাই, মোটামুটি সকলের পারফরমেন্সই কিন্তু খুব ভালো, এবং তারা তাদের রোলগুলো খুব ভালো বুঝে গেছে। মানে দোষের মধ্যে কিছু নেই। যে গোলটা খেয়েছে সেটা কিন্তু এয়ারফোর্সের ভালো একটা ক্রস এবং হেড এবং চকিতে গোল হয়ে যাওয়া, এবং খেলার বাইরে, মানে খেলার যে গতি ছিল তার বাইরেই গোলটা হয়েছে। এবং পরবর্তীকালে গোল শোধ দেয় এবং 3টে গোল করে ইস্টবেঙ্গল। এবং মাদি তালাল পাসিং অ্যাকিউরেসি 95%-95%-এর ওপরে হলে ব্রিলিয়ান্ট বলতে হবে। তিনি 80 মিনিট খেলেছেন, দুর্দান্ত খেলেছেন। ডিয়ামান্টাকস গোলটা করে গেছেন, ক্লিনিক্যাল গোল। সাউল ক্রিসপাক দারুণ টার্নে গোল করেছেন, সেটা ডিয়ামান্টাকসেরই অ্যাসিস্ট ছিল। সবে মিলে, আর ডেভিডটা বলতে হবে, ঠান্ডা মাথায় গোল করার ক্ষমতা আছে এরকম ভারতীয় প্লেয়ার যে এসছে, এটা কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষে দুর্দান্ত একটা কাজ দেবে বলে আমার মনে হয়। তোমরা বলবে যে ডিয়ামান্টাকস এ থাকলে কি ডেভিড কতটা চান্স পাবে না পাবে। দেখো, লম্বা সিজন, ডিয়ামান্টাকসেরও বদলি কোনোদিন ডিয়ামান্টাকসও আটকে যেতে পারেন, কিন্তু সেখানে ডেভিড কিন্তু একটা ভ্যারাইটি নিয়ে আসবে। মোটের ওপর ইস্টবেঙ্গলের খেলা আমার ভালোই লেগেছে। তোমরা বলবে যে এটা দুর্বল প্রতিপক্ষ ছিল, কিন্তু দুর্বল প্রতিপক্ষ হলেও পাসিং অ্যাকুরেসির জন্য না তোমাকে কোনো প্রতিপক্ষই থাকতে হয় না। তুমি যদি ড্রিল কিটগুলো লাগিয়েও পাস দাও, সেখানেও 97% পাসিং অ্যাকুরেসি রাখাটা ইজ এ কমেন্ডেবল জব। তাই জন্যই আমি বলছি, মানে হতে পারে বিপক্ষ হচ্ছে দুর্বল, কিন্তু আমি আমার খেলাটা কীরকম খেলতে পারছি সেটাও তো ইম্পর্টেন্ট। সেই জায়গাটা, হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছো যে হয়তো আরও শক্তিশালী প্রতিপক্ষর বিরুদ্ধে ডিফেন্সটা একটু বেশি পরীক্ষিত হবে, সেটার জন্য আমরা কিছুদিন ওয়েট করতে পারি। কিন্তু আমি যে পয়েন্টগুলো বলছিলাম, ডিয়ামান্টাকস, মাদি দালাল, সাউল ক্রিসপো, এই জায়গাটা জিকসনকে হয়তো সেরকম বড় কিছু করতে হয়নি। আমি জিকসনেরটা এই জন্য বলি, নাম নিচ্ছি, আমি সেই জন্যই বলছি ডেভিড, এদের কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এবার ডাইরেক্ট চলে আসি মোহনবাগান মাঠে। আমাকে যে প্রশ্নগুলো করা হয়েছিল সেগুলো, অনিরুদ্ধ থাপা যোগদান করেননি, কিন্তু তিনি কিছুদিনের মধ্যে যোগদান করবেন। তার জার্সি নাম্বার 6, মানে তাকে নিয়ে চিন্তা করার কারণে হতে পারে যে আজকের প্র্যাকটিসে হয়তো তার ছবি দেখতে পেলে তোমরা, বা কালকের প্র্যাকটিসে দেখতে পেলে। এনি টাইম কিন্তু চলে আসবে। গ্রেগ স্টুয়ার্ট, আর যে বিদেশি জয়েন করেননি রড্রিগেজ, তিনিও চলে আসবেন। রড্রিগেজের একটু দেরি হতে পারে। ডিমিটটা তোমরা জানো যে 2-3 তারিখের পর তিনি আসছেন, আর কি 2-3 তারিখ নাগাদ আসছেন, আগস্ট মাসে আসবেন। যেটা আমরা কিন্তু যখনও এই সমস্ত ঠিক হয়নি যে 29 তারিখ থেকে শুরু হবে, তার আগেই আমি বলেছিলাম
তোমরা শুনবে, এই জায়গাটা তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রাথমিকভাবে কিন্তু ঠিক ছিল আগস্টেই, মানে আগস্টেই কিন্তু প্র্যাকটিস শুরু হওয়ার কথা ছিল, এটা কিন্তু আমি আপনাদের জানিয়ে দিই। পরবর্তীকালে মোহনবাগান ক্লাব থেকে একটা যায়, মানে প্রস্তাব যায়, আমরা কি 29 তারিখ শুরু করতে পারি, মানে 1 আগস্ট থেকেই তাদের আসার কথা ছিল, বা আগস্ট মাস থেকেই ধীরে ধীরে বিদেশিতে আসার কথা ছিল। তো সেটা কিন্তু ডুরান্ডের শিডিউল বেরোনোর আগে, অনেক দিন আগে, প্রাথমিকভাবে যখন প্লেয়ার রিক্রুট হচ্ছিল ওই সময়, যে কবে থেকে জয়েন করবে, যে অমুক সময় জয়েন করবো। পরবর্তীকালে 29 তারিখে একটা প্রস্তাব আসে এবং সেটা গৃহীত হয়। এইবার ম্যাক্সিমাম প্লেয়াররাই সেটা বলেন যে হ্যাঁ ঠিক আছে আমরা চলে আসবো। আর কয়েকজন প্লেয়ারের কিছু প্রবলেম থাকতে পারে। ধরো অনিরুদ্ধ থাপা, তিনি যদি বিদেশে যান, তার নিশ্চয়ই যাওয়া আসার টিকিট করা আছে এবং তিনি ধরে নিয়েছেন যে আমাকে আগস্ট মাসে আসতে হবে, তাহলে আমি 30 তারিখ ফিরবো বা 29 তারিখ ফিরবো। তো সেইটাকে চেঞ্জ করা কিন্তু একটা ডিফিকাল্ট হয় এই 1-2 দিনের জন্য, সেটা কনসিডার করে সবাই। সুতরাং আপনারা ভয় পাওয়ার কিছু নেই। লিস্টন কুলাসও মাঠেই ছিল, লিস্টন কুলাসও চলে যাচ্ছে বলে বড্ড বেশি আপনারা করলেন। এছাড়া বাকি সবাই মাঠে ছিল। সাহাল একটুখানি গরম আর ওই স্মোক যে শোটা হচ্ছিল তাতে একটুখানি অসুস্থ হয়ে পড়েছিলেন। ব্রিলিয়েন্ট শো, মানে মোহনবাগান সমর্থকরা যেভাবে ওয়েলকাম করেছে, মারাত্মক ব্যাপার, আওয়াজ, ধোঁয়া সব মিশিয়ে একটা দুর্দান্ত ব্যাপার। আমি স্মোকের কথা বলছি, মানে কালার্ড স্মোকের কথা বলছি, গ্রিন অ্যান্ড মেরুন স্মোক, যেসব দেখে ইয়ারা ভীষণ আপ্লুত। ম্যাকলারেন তো খুবই আস্তে আস্তে নিজেকে, মানে বিলঙ্গিংনেসটা বেড়ে যাচ্ছে তার, সেটাতে নিশ্চয়ই তার সতীর্থ জ্যাসন কামিং সাহায্য করছেন। তিনি বুঝিয়ে দিচ্ছিলেন যে আচ্ছা এইটা হচ্ছে, এইটা করো জাস্ট এটা ছুঁড়ে দাও, এই সমস্ত ব্যাপার করছিলেন। তো তিনি একটু সাই আছেন এখনো পর্যন্ত। ম্যাকলারেন প্রথম দিন তার, আমার মনে হয় আস্তে আস্তে সাই আছেন, মানে প্র্যাকটিসে নয়, প্র্যাকটিসে কিন্তু সবাই বেশ উদ্বুদ্ধ, মানে সাই আছেন দর্শকদের সঙ্গে ইন্টারাকশনে, একটু সাই আছেন, ঠিক হয়ে যাবে, সেটা ঠিক হয়ে যাবে, মানে সাই থাকাটা অস্বাভাবিক কিছু নয়, সেটা হচ্ছে ব্যাপার। তিনি দেখছেন প্রথম দিন দেখছেন পুরো ব্যাপারটা। তো এমনি ওভারঅল ভালোই লাগলো আমার ফার্স্ট দিনের প্র্যাকটিস। তবে ফার্স্ট দিনের প্র্যাকটিসও অত কিছু বোঝা যাবে না, আস্তে আস্তে বোঝা যাবে হয়তো। আর ধরো 4-5 দিন প্র্যাকটিস করলেই, মানে আমি যেটা ভাবছি যে 4 to 5 প্র্যাকটিস সেশনে তুমি মোটামুটি বুঝে যাবে যে কে কিরম, এবং মলিনাও মোটামুটি আন্দাজ করিয়ে দেবেন যে কে কোন পজিশনে খেলতে পারবে, মানে খেলবে। আর ততদিনে বাকি বিদেশিরাও যোগদান করবে। এইগুলো ছাড়া আর ইম্পর্টেন্ট কথা বলতে গেলে আনোয়ার আলী নিয়ে কথা বলতে। আনোয়ার আলী নিয়ে কি কথা বলাটা তোমরা শ্রেয় বলে মনে করছো? আনোয়ার আলী নিয়ে 2-3 আগস্ট নাগাদই একটা কিছু আসতে চলেছে, দেখা যাক। এবার একই কথা বারবার বলে তো লাভ নেই। একই কথা আমরা লাইভে বড্ড বেশিবার বলেছি, এই হতে পারে ওই হতে পারে, মোহনবাগান স্বস্তিতে আছে, বারবার এই কথাগুলো বলে তো লাভ নেই, কারণ আলটিমেট ডিসিশন নেবেন পিএসসি যারা বিচারক, মানে তারাই নেবেন আর কি, তাদের যে গ্রুপ কমিটি রয়েছেন তারাই নেবেন। তো সেটার দিকে তাকিয়ে থাকা ভালো। আর তো কয়েকদিনের ব্যাপার। আর প্রীতমের সোয়াব ডিলটার কি অবস্থা? প্রীতমের সোয়াব ডিলটা একই জায়গায় দাঁড়িয়ে আছে। মেবি এইটা হতে পারে যে এই আনোয়ারের কেসটা সলভ হলে দেন প্রীতমেরটা হয়তো রিভিল হবে, বা সেটা কতটা প্রোগ্রেস করবে সেটা। আরও নতুন কোনো প্লেয়ার মোহনবাগান নিচ্ছে কিনা, দেখো নিচ্ছে কিনা ট্রান্সফার মার্কেটে ওইভাবে বলে দেওয়াটা মুশকিল। দেখছে কিনা, হ্যাঁ দেখছে। ইস্ট বেঙ্গলে আর কোনো রিক্রুটমেন্ট, 6th ফরেনার হেক্টর ইউস্তেই হচ্ছেন। মোটামুটি এরকমই ধারণা করা যাচ্ছে। আমি বলেই দিতাম হয়তো হেক্টর ইউস্তে হয়ে গেছে, সই হয়ে গেছে, কিন্তু সেটা তো ফালতু এগিয়ে গিয়ে বলে লাভ নেই, কারণ ট্রান্সফার মার্কেটের ব্যাপার বাবা, যে কোনো কিছু হতে পারে, লাস্ট দিনেও চেঞ্জ হয়ে যেতে পারে। তো হেক্টর ইউস্তেই হবেন বলে এক্সপেক্ট করতে পারো তোমরা। যদি অন্য কিছু হয় তাই হতে পারে, কিন্তু এই সপ্তাহের মধ্যে অ্যানাউন্সমেন্ট চলে আসবে, প্রবলেম নেই। এই সপ্তাহের মধ্যে অ্যানাউন্সমেন্ট চলে আসবে এবং তিনি হয়তো ডুরান্ডে যোগও দিলেন, এরকমও হতে পারে। রেজিস্ট্রেশন করানো হলো তাকে, সে দেশে চলে এলো। তবে এইটা আমি শুনলাম সেটা হচ্ছে যে আইএসএল এ পরীক্ষিত কোনো বিদেশি চাইছে ইস্ট বেঙ্গল। ব্যাস, এর থেকে বেশি আর বলার কিছু ছিল না। হ্যাঁ, আজকে একটু 7-8 মিনিটের জায়গায় 10 মিনিট হয়তো হয়ে যেতে পারে ভিডিওটা। তার কারণ হচ্ছে কালকে কোনো রকম কথাবার্তাই তোমাদের সঙ্গে আমার হয়নি, জাস্ট ওই ছবি ছাওয়া দেখানো হয়েছে।
চিন্তার কোনো কারণ নেই না ইস্ট বেঙ্গলের না মোহনবাগানের, দুজনেই বড় আনন্দ করার টাইম। আর সামনে নিশ্চয়ই একটা ভালো ফুটবল সিজন দুটো টিমের জন্যই অপেক্ষা করছি। তো চলো, এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করার জন্য নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিও। এখন করবো তো, টাটা।